السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে একটা বিষয়ে কথা বলবো, সে বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে এখন চিন্তার বিষয় যে আমরা কি আসলেই খাঁটি মুসলমান হতে পেরেছি? আমার হাত থেকে কি আমার প্রতিবেশী, আমার নিকট যারা আছে তারা কি আমার হাত থেকে নিরাপদ? আমার অধীনস্থ যারা আছে তারা কি আমার হাত থেকে নিরাপদ? সবচেয়ে বেশি আমাদের জবান চলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের কথাও বলেছেন যে জবান থেকে নিরাপদ থাকতে হবে। তা আমি কি করি, আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের উপর আমার হাত প্রয়োগ না করতে পারলে আমরা কি করি, জবান প্রয়োগ করি। মানুষকে অকাট্য ভাষায় আমরা অনেক সময় কী করি, গালাগাল করি, কঠোর কথা বলি, মানুষকে কষ্ট দিই। কিন্তু যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবীর তরিকায় বাস্তবায়ন করে, যারা রাসূলের আদর্শে আদর্শবান হতে চায়, তাহলে তাদের এই দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা হলো জবানের হেফাজত করতে হবে, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর দ্বিতীয়টা হলো হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ আমার কাজকর্ম, আমার কথাবার্তা, আমার চাল চলন সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। কোনো অবস্থাতেই আমি কাউকে আমার হাত দিয়েও কষ্ট দিব না, আমি কাউকে আমার জবান দিয়েও কষ্ট দিব না। যে এইরকমভাবে আমার জীবনকে পরিচালিত করতে পারি, তবেই আমি প্রকৃত মুমিন। মানুষ দেখা যাবে কিয়ামতের ময়দানে বহু আমল নিয়ে উঠবে, বহু নেকির ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু সে মানুষকে হাত দ্বারা কষ্ট দিয়েছে, সে মানুষকে জবান দ্বারা কষ্ট দিয়েছে। ওই মানুষগুলা ওই কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে যে আল্লাহ, সে আমাকে কষ্ট দিয়েছিল, সে আমার উপর প্রহার করেছিল, সে আমাকে কটু কথা বলেছিল, আজকে আমি আর প্রতিকার চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের এই যে এত আমলের ভান্ডার থাকবে, এত নেক আমল থাকবে, ওইগুলা থেকে আস্তে আস্তে আমাদের এগুলো দিয়ে আমাকে খালি করে দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমি আমল যতটুকুই করতে পারি, যতটুকুই নেক আমল করতে পারি, কিন্তু আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে গুনাহ থেকে, অন্যকে কষ্ট দেওয়া থেকে, অন্যের মাল আত্মসাৎ করা থেকে, অন্যের সাথে নিজেকে এরকমভাবে খারাপভাবে উপস্থাপনা থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমি ওইভাবে থেকে আমার জীবনকে পরিচালিত করতে পারি, নিঃসন্দেহে আমি খাঁটি মুসলমানদের একজন হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।